আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতে পারতেছেন যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনের কার্যালয় ফেনী থেকে। তো এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা মোট ৫টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে কোন ক্যাটাগরিতে কতগুলা লোক নেওয়া হবে, পদ সংখ্যা কতগুলো, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এরপরে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ১ নম্বর যে ক্যাটাগরি, এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। তো এখানে বেতন স্কেল ধরা হচ্ছে গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৬,৬৮০। তো এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ৫টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৬টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজের বা অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৩ নাম্বার হচ্ছে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে ৪ নাম্বার যে ক্যাটাগরি, এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনার প্রায় ৯৯টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর ৫ নাম্বার হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৮,৫০০ থেকে ২০,৫৭০। তো এখানে পদ সংখ্যা ১টি। এখানে আপনারা এসএসসি বা সমান পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো এখন আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এবং কত বয়সসীমা হতে হবে, এখানে দেখেন যে আপনি যদি ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হতে পারেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখন আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এইটা একটু দেখেন। তো এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৪/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪/৪/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৭০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো এখন দেখাবো যে আপনাকে কত টাকা ফি দিতে হবে কোন ক্যাটাগরির জন্য। তো এখানে দেখতে পারতেছেন যে আপনারা ১ থেকে ৪ নাম্বার ক্যাটাগরি বা পদের জন্য আপনাকে ২২৩ টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং এখানে ৫ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ১১২ টাকা এই ফি দিতে হবে। এটা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। এই ফিটা অফেরতযোগ্য। এটা আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে দিতে হবে। যদি আপনি ৭২ ঘন্টার ভেতরে না দিতে পারেন তাহলে আপনি আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না। এটা আপনার আবেদনপত্রটি বাতিল করা হবে। তো আপনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে ৭২ ঘন্টার ভেতরে আপনি এই যে এইভাবে এসএমএস করবেন তাদেরকে। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আপনি কিভাবে এসএমএস করবেন। তো এভাবে এসএমএস করলে তারা একটি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে এই লিঙ্কটা অথবা এই ২ টা যেকোনো একটা এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, আপনার ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অবশ্যই আপনি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে। এটা ছাড়া আপনি অংশগ্রহণ করতে পারবেন না। তো এটা মাথায় রেখে সবাই কাজ করবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখেন যে আপনারা এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে লেখা আছে যে শুধুমাত্র ফেনী জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি
ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনি ভিডিওটি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.